এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 মাসে ইংরেজি শেখার একটি রোড ম্যাপ এবং হচ্ছে একটি রুটিন। ইয়েস, 2 মাসে ইংরেজি শেখার একটি রুটিন আপনাদের মাঝে নিয়ে এসেছি। আচ্ছা, আপনি কি মনে করেন 2 মাসে ইংরেজি শেখা সম্ভব? হ্যাঁ, আমি বলি 2 মাসে ইংরেজিতে কথা বলা শেখা একদম সম্ভব। কিভাবে, সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তো আজকের এই ভিডিওতে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন 2টি পেপার রয়েছে। এই 2টি পেপার কিসের? চলুন আমরা এই 2টি পেপার নিয়ে কথা বলি এবং আমি প্রথমেই যে আপনাদেরকে জিজ্ঞেস করলাম যে 2 মাসে ইংরেজি শেখা সম্ভব কিনা সেটাও আমরা জেনে নেই। তো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 মাসে ইংরেজি শেখার একটি রোড ম্যাপ এবং হচ্ছে একটি রুটিন। ইয়েস, 2 মাসে ইংরেজি শেখার একটি রুটিন আপনাদের মাঝে নিয়ে এসেছি। আপনারা অনেক দিন ধরে চিন্তা করতেছেন কিভাবে ইংরেজি শিখব, ইংরেজি শেখার কোনো রুটিন পাচ্ছেন না, কেউ আপনাকে কোনো রুটিন দিচ্ছে না, একটা গাইডলাইন দিচ্ছে না। তো আমি ভাবলাম যে না, আমিও তো একটা সময় এরকম ছিলাম, আমিও এরকম চেতাম যদি আমাকে কেউ একটা রুটিন দিয়ে দিত, যদি আমাকে কেউ এরকম একটা রুটিন বা গাইডলাইন দিয়ে দিত তাহলে কতই না ভালো হতো, আমি কত সহজ করে শিখতে পারতাম, তাই না? তো সেই বিষয়টা চিন্তা করে মাথায় রেখে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি 2টি পেজ দেখতে পাচ্ছেন। সো এই ফাইলটার পিডিএফ আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং আমি আপনাদের সাথে শেয়ার করব যে 2 মাসে কীভাবে ইংরেজি শিখবেন। এখানে 2 মাসের একটি রুটিন দেওয়া আছে। 2 মাসে যে ইংরেজি শেখা সম্ভব সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। বিলিভ মি, যদি আপনি এই রুটিনটা ফলো করতে পারেন আমি বলবো যে আপনি 2 মাসে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন, নিশ্চিত, এটা নিশ্চিত। বাট যে রুটিন দেওয়া আছে এই রুটিনে আপনাকে চলতে হবে, রুটিনের বাইরে যাওয়া যাবে না। দেখেন, জীবনে যদি কোনো ভালো কিছু কাজ করতে চান তাহলে সেই ভালো কিছু কাজের জন্য একটা বিশদ পরিকল্পনা আপনার প্রয়োজন, একটা বড় পরিকল্পনা আপনার প্রয়োজন, অর্থাৎ একটা রুটিন প্রয়োজন। আপনি যে কোনো কাজ করতে চান, কাজ করার পূর্বে আপনাকে অবশ্যই পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা করে আপনাকে সেই কাজটি করতে হবে বা শুরু করতে হবে। যদি পরিকল্পনাহীন কাজটি শুরু করেন তাহলে আপনি সেই কাজে কোনো গন্তব্য খুঁজে পাবেন না। তো সেই জন্য আমি বলি যে ইংলিশ শিখবেন, বাট ইংলিশ শেখার যে একটা রুটিন, সেই রুটিনটা আপনি যদি না ক্রিয়েট করেন তাহলে আপনি এটার কোনো শেষ গন্তব্য স্থান আপনি পাবেন না। তো সেই জন্য আপনাদের জন্য এই রুটিনটা নিয়ে এসেছি। এই রুটিনটা আমি আপনাদেরকে আজকে পড়ে শোনাবো ইনশাল্লাহ। এই ভিডিওটা দেখার পর আজকের থেকেই এই কাজটা করা শুরু করে দেবেন এবং এই রুটিন অনুযায়ী আপনার লাইফটা সেট করে ফেলবেন। আর কতদিন সময় নষ্ট করবেন এই কথা বলে বলে, হ্যাঁ আগামীকাল শিখবো, আগামীকাল থেকে শুরু করব, আগামীকাল থেকে শুরু করব। এই যে আগামীকাল থেকে শুরু করবেন, এই আগামীকাল মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো দিন আসবে না, মৃত্যুর পরেও আসবে না। কিসের মৃত্যুর আগ পর্যন্ত? মৃত্যুর পরেও আপনার আগামীকাল আসবে না। তো এক্সকিউজ বাদ দেন, এখন থেকে শুরু করেন, আজ থেকে শুরু করেন, ভিডিওটা পজ দেন, এটা ডাউনলোড করেন, ডাউনলোড করে সাথে সাথেই আপনি কাজে নেমে যান, মাঠে নেমে যান, কাজ শুরু করে দেন, মাঠে নেমে যান। তো চলুন আমি আপনাদের সাথে এটি শেয়ার করি। শেয়ার করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তীতে এই ধরনের গাইডলাইন এবং হেল্পফুল ভিডিও সবার আগে যাতে পেয়ে যান। তো চলুন এখন আমরা ভিডিওটি শুরু করে দিই। ভিডিওটি শুরু করার পূর্বে আমি বলবো যে এই পিডিএফটা আপনি ডাউনলোড করে নেন। ডাউনলোড করার পরে দেখবেন এই পিডিএফে 2 মাসে ইংরেজি শিখুন, এটা রুটিন একটা। এখন 2 মাসে কিভাবে শিখবেন দেখেন, প্রথম মাসের রুটিনটা হচ্ছে প্রথম মাসে আপনাকে শিখতে হবে। তো প্রথম মাসের রুটিন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন 4টা সপ্তাহ করে আমরা এখানে ভাগ করেছি। তো প্রথম সপ্তাহে আপনাকে শিখতে হবে টেন্স। ইয়েস, প্রথম সপ্তাহে আপনাকে টেন্স শিখতে হবে। সো টেন্সের মধ্যে প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই 2টা টেন্স শিখবেন। ভালোভাবে বুঝেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ সিম্পল টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর ব্যবহার শিখুন, বিভিন্ন উদাহরণের মাধ্যমে অনুশীলন করুন। আচ্ছা, এখন আমি আপনাকে বলবো যে এগুলো কীভাবে শিখবেন। কীভাবে শেখার জন্য আপনি যে এই ভিডিওটি ইউটিউবে দেখতেছেন, আপনি এই ইউটিউবেই সার্চ দেবেন যে কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয় এবং কীভাবে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হয়। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ওপর কমসে কম 5টি ভিডিও দেখবেন, যে ভিডিওগুলো আপনার 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস হচ্ছে সেই ধরনের ভিডিওগুলো দেখবেন। আমি বলবো না যে আপনাকে 2 মিনিট বা 3 মিনিটের শর্টস ভিডিও দেখে ফেলেন, না, এটা বিস্তারিত আপনার একটা বিষয় বুঝতে হবে। বিস্তারিত যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি দেখবেন। তো ইউটিউব থেকে দেখে নেবেন, ফ্রিতেই শিখবেন, একদম ফ্রিতেই নিজে নিজে শিখবেন। কোনো কোচিং সেন্টারে যেতে হবে না আপনাকে, কোনো কোচিং সেন্টারে যেতে হবে আপনার নিজে ফোন দিয়ে, হাতে থাকা ফোন দিয়ে আপনি ইংরেজি শিখবেন। কে বলছে আপনাকে ইংরেজি শেখার জন্য কোচিংয়ে যেতে হবে? আচ্ছা যাই হোক, এরপরে আপনি লিখবেন কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়।
কখন ব্যবহার করতে হয়, কোথায় ব্যবহার করতে হয় এবং কীভাবে ব্যবহার করতে হয়, এই বিষয়টা জাস্ট আপনি মাথায় রেখে এই টেন্সগুলো শিখে ফেলবেন। এটা হচ্ছে প্রথম সপ্তাহ। তাহলে প্রথম 1 সপ্তাহ ধরে আপনি অবশ্যই প্রেজেন্ট টেন্স এবং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই দুইটা টেন্স শেষ করবেন। একদম এই দুইটা টেন্সের যা আছে বিস্তারিত সব খুঁটিনাটি সব শিখে ফেলবেন আপনি, ঠিক আছে? এরপরে শেখার পর আপনি কী করবেন? শেখার পর হচ্ছে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। সেখানে আপনি যে সেন্টেন্সগুলো মেক করবেন, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে আপনি চর্চা করেছেন এবং খাতায় যে সেন্টেন্সগুলো মেক করেছেন, সেই সেন্টেন্সগুলো আমাকে পাঠাবেন। ছবি তুলে সেগুলো আমাদের সেই টেলিগ্রাম গ্রুপে পাঠাবেন, আমি চেক দেবো, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এখন আমরা আসি দ্বিতীয় সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে কী করবেন? দ্বিতীয় সপ্তাহে হচ্ছে আপনার পাস্ট সিম্পল টেন্স এবং হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন কত সুন্দর একটা রুটিন। পাস্ট সিম্পল টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে দুইটা করে টেন্স শিখতেছেন। তো এই দুইটি টেন্সের ব্যবহার একদম পুঙ্খানুভাবে যা কিছু আছে খুঁটিনাটি সব শিখে ফেলেন। প্রেজেন্ট টেন্স, বাকি দুইটা প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটা টেন্সের মতো এটাও শিখে ফেলেন। তো দ্বিতীয় সপ্তাহে আপনি এই কাজটি করবেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট সিম্পল যে টেন্সটা আছে পাস্ট ইনডিফিনিট, সেটা আপনি শিখবেন। এরপরে এর পাশাপাশি মডাল ভার্ব অর্থাৎ ক্যান, কোড এবং হচ্ছে মে, মাইট, এই 4টা মডাল ভার্বের ব্যবহার শিখবেন। ক্যান, কোড এবং মে, মাইট এর ব্যবহার শিখবেন। কীভাবে শিখবেন? ইউটিউবে সার্চ দিবেন একটা ওয়ার্ড, যে কীভাবে হাউ টু ইউজ ক্যান ইন বেঙ্গলি, হাউ টু ইউজ কোড ইন বেঙ্গলি, অথবা কীভাবে ক্যান ব্যবহার করতে হয়, কীভাবে কোড ব্যবহার করতে হয়। ইউটিউবে সার্চ দেবেন, দেখবেন শত শত ভিডিও। সেখান থেকে আপনি নির্ণয় করবেন যে আপনার জন্য কোন ভিডিওটা বেস্ট। সেই ভিডিওটা দেখে বাছাই করে আপনি সেই ভিডিওটা দেখবেন এবং ভিডিও দেখার সময় আপনি অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। একদম মনে করবেন যে এটাই হচ্ছে আমার লাইভ ক্লাসের মতো আপনি দেখবেন। মনে করবেন যে আমি একটা ক্লাসরুমে বসে আছি, সেই আমার টিচার আমাকে পড়াচ্ছে, যেটা পড়াবে গুরুত্ব দিয়ে খাতা কলমে নোট করবেন। দেখবেন যে ইনশাল্লাহ এভাবে করতে থাকেন, আপনি 2 মাসের ভিতরে ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাবেন। ইংলিশে আসলে অত বেশি কিছু লাগে না, এগুলো হলেই কথা বলা যায়, অত বেশি কিছু লাগে না, ঠিক আছে? তাহলে আমরা এখন তৃতীয় সপ্তাহে আসি, প্রথম মাসের তৃতীয় সপ্তাহে। তৃতীয় সপ্তাহে আপনি শিখবেন হচ্ছে ফিউচার সিম্পল টেন্স, অর্থাৎ উইল এবং হচ্ছে শ্যালের ব্যবহার। শ্যালের ব্যবহারটা তো বেশি লাগে না, এখন উইলের ব্যবহারটা শিখবেন এবং হচ্ছে পাশাপাশি আর্টিকেল শিখবেন। পাশাপাশি কী শিখবেন? আর্টিকেল, যেমন হচ্ছে এই, অ্যান্ড, দ্য, অর্থাৎ যদি সাউন্ড করেন তাহলে হবে আ, অ্যান্ড, দ্য, এই 3টা আর্টিকেলের ব্যবহার আপনি শিখবেন। তো এটা ছিল হচ্ছে আমাদের তৃতীয় সপ্তাহ। চতুর্থ সপ্তাহে আমরা কি করব? চতুর্থ সপ্তাহে আমরা শিখব প্রিপজিশন। আমরা প্রিপজিশন শিখব, অর্থাৎ ইন, অন, অ্যাট, ফর, অফ, এই যেগুলো হচ্ছে আমাদের প্রিপজিশন, এই প্রিপজিশনগুলো আমরা শিখব, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো প্রিপজিশন কীভাবে শিখব? প্রিপজিশন লিখব যে কীভাবে ইন ব্যবহার করতে হয়, কীভাবে অন ব্যবহার করতে হয়, কীভাবে কখন অ্যাট ব্যবহার করতে হয়, কখন ফর ব্যবহার করতে হয়, কখন অফ ব্যবহার করতে হয়। এটা লিখে যখন আপনি ইউটিউবে সার্চ দেবেন, দেখবেন যে অসংখ্য ভিডিও আসবে। সেই ভিডিওগুলো আপনি দেখে একদম হোমওয়ার্ক করবেন, ক্লাস করবেন, সেই যা শিখবেন ওগুলো ফটো তুলে আমাদের টেলিগ্রামে পাঠিয়ে দেবেন, আমি দেখব। অথবা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক সিক্রেট গ্রুপে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন, সেখানেও আপনি এগুলো সেন্ড করতে পারেন। এরপর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস শিখতে হবে আপনাকে। তো এখন ধরেন আপনি জানেন না যে কোনটা প্রিপজিশন কাকে বলে, এরপরে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। জাস্ট আপনি লিখবেন যে অ্যাক্টিভ ভয়েস কি, অর্থাৎ হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস, হোয়াট ইজ প্রিপজিশন, হোয়াট ইজ সিম্পল টেন্স। জাস্ট যত কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনগুলো আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে কোয়েশ্চেন করবেন, অথবা ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে আপনি কোয়েশ্চেন করবেন, সমস্যা নেই, ভিডিও পেয়ে যাবেন। যদি বিস্তারিত পেতে চান তাহলে আপনি ওই ChatGPT যেতে পারেন, যে সমস্ত এআইগুলো আপনাদেরকে দেখিয়েছি সেই সমস্ত এআইয়ে যেতে পারেন, অথবা গুগলে যেতে পারেন। এই 2 জায়গায় গিয়ে আপনি প্রশ্ন করবেন, ঠিক আছে? আর যদি সেই সমস্ত উত্তরে যদি আপনি স্যাটিসফাই না থাকেন, তাহলে আমাকে আপনি প্রশ্ন করতে পারেন, ডিসক্রিপশনে প্রশ্ন করতে পারেন, অথবা আমাদের পেজে নক দিতে পারেন, অথবা আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে আপনি নক দিতে পারেন, টেলিগ্রামে নক দিতে পারেন, সমস্যা নেই। তো এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় মাসে আসেন। দ্বিতীয় মাসের প্রথম সপ্তাহে আপনাকে প্যাসিভ ভয়েস শিখতে হবে। আমরা তো চতুর্থ সপ্তাহ, অর্থাৎ প্রথম মাসের চতুর্থ সপ্তাহে আমরা অ্যাক্টিভ ভয়েস শেষ করেছি। এখন দ্বিতীয় মাসে আমরা শিখব হচ্ছে প্যাসিভ ভয়েসের একদম সব কিছু খুঁটিনাটি। প্যাসিভ ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয় সেন্টেন্সটা, সেটা আমরা শিখব। এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং হচ্ছে পাস্ট পারফেক্ট শিখব। প্রেজেন্ট পারফেক্ট শিখব এবং পাস্ট পারফেক্ট শিখব, এই 2টো টেন্স শিখবেন, ঠিক আছে? ওই একটা সপ্তাহ এই 2টি কাজে আপনি একদম চালিয়ে দেবেন। প্রত্যেকটা দিনে কমসে কম 3 ঘন্টা 4 ঘন্টা করে সময় দেবেন। অন্ততপক্ষে 2 ঘন্টা সময় দিতেই হবে, 2 ঘন্টা 1 ঘন্টা সময় মিনিমাম দিতে হবে।
তো এরপরে হচ্ছে দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহ আপনি কি প্র্যাকটিস করবেন? আপনি প্র্যাকটিস করবেন হচ্ছে মডালস ভার্ব। কি ভার্ব? মডালস ভার্ব। যেমন হচ্ছে মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো আপনি চর্চা করবেন, এগুলো শিখবেন। মাস্ট কখন ব্যবহার করতে হয়, এরপর হচ্ছে শ্যাল কখন ব্যবহার করতে হয়, শুড কখন ব্যবহার করতে হয়, শুড কীভাবে ব্যবহার করতে হয়, শুডটা কত জায়গায় ব্যবহার হয়, ক্যানটা কত জায়গায় ব্যবহার হয়, এগুলো আপনি শিখবেন। ইউটিউবে সার্চ দেবেন, সব পেয়ে যাবেন। এখন প্রশ্ন করতে পারেন কার থেকে শিখবেন? আমি তো বারবার বলতেছি ইউটিউবে সার্চ দেন, একটা 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও দেখেন, সময় নষ্ট হবে না। আপনি কত মুভি দেখতেছেন, কত ফালতু ভিডিও দেখতেছেন, আপনি কত শত শত ঘন্টা আপনি নষ্ট করে দিচ্ছেন। 1 ঘন্টা যদি আপনি এগুলো নিয়ে একটু ভিডিও দেখেন তাহলে তো আপনার এখানে নষ্ট হচ্ছে না ভাই। আপনি কেন এটা বোঝেন না? ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর সেলফ। নিজেকে ইমপ্রুভ করতে হবে, বুঝেন না? নিজেকে ইমপ্রুভ করতে হবে। আই ওয়ান্ট ইউ টু ইমপ্রুভ ইউর সেলফ, নাথিং এলস, বিলিভ মি, জাস্ট ইমপ্রুভ ইউর সেলফ। ইংরেজি শিখে নিজেকে ইমপ্রুভ করুন এবং হচ্ছে এক ধাপ এগিয়ে নিয়ে যান। এরপরে হচ্ছে আমরা কন্ডিশনাল সেন্টেন্স শিখবো, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে কন্ডিশনাল সেন্টেন্স। দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা কন্ডিশনাল সেন্টেন্স শিখবো এবং হচ্ছে মডালস ভার্ব শিখবো। এবং দ্বিতীয় মাসের তৃতীয় সপ্তাহে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, ডিরেক্ট স্পিচ এবং হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এটা আমরা শিখে ফেলবো। এখন ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ এগুলো কি যদি আপনি না জানেন তাহলে গুগলে প্রশ্ন করেন, তাই পেয়ে যাবেন, উত্তর পেয়ে যাবেন সেখানে। এরপর হচ্ছে রিলেটিভ ক্লজ। আমরা রিলেটিভ ক্লজগুলো শিখবো, যেমন হচ্ছে হু, হোম, উইচ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ ক্লজ। আমরা এই রিলেটিভ ক্লজগুলো আমরা শিখে ফেলবো। রিলেটিভ ক্লজগুলো আমরা শিখে ফেলবো। চতুর্থ সপ্তাহে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কনজাংশন শিখবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন বাট, অ্যান্ড, বিকজ ইত্যাদি, এরকম অনেক কনজাংশন আছে। এই কনজাংশনগুলো আপনি শিখে ফেলবেন। এটা হচ্ছে চতুর্থ সপ্তাহে। পাশাপাশি অ্যাডজেক্টিভ এবং হচ্ছে অ্যাডভার্ব শিখবেন। এই ছিল হচ্ছে আমাদের 2 মাসের একটি কারিকুলাম বা 2 মাসের একটি রুটিন। এখন এর বাইরে আমি আপনাদেরকে পার্সোনালি কিছু বলতে চাই। সেটা হচ্ছে আপনাকে কথা বলতে গেলে অনেক ভার্ব জানতে হবে। তো অনেক ভার্ব আপনাকে শিখতে হবে। আমার কাছে প্রায় 500 ভার্বের 5টা করে ফর্ম এটা আছে, পিডিএফ আছে। আপনারা চাইলে আমাকে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করেন, এটা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো। তো তাহলে আপনাকে ভার্ব শিখতে হবে। প্রতিদিন 10টা করে 5টা করে ভার্ব শিখবেন। যেই সমস্ত ভার্ব বা যেই সমস্ত কাজ দৈনন্দিন জীবনে করেন সেগুলো আপনি শিখবেন এবং পাশাপাশি ওয়ার্ড মিনিং শিখবেন। তো এই যে ওয়ার্ড মিনিং যেগুলো জানেন না সেগুলো আপনাকে শিখতেই হবে, অন্য কেউ এসে শিখিয়ে দেবে না। জানেন না, সাথে সাথে নোট করে ফেলেন, শিখে ফেলেন। প্রথমত হচ্ছে এই বেসিক গ্রামারটা আয়ত্ত করেন। এই গ্রামারটা আয়ত্ত করার পর আপনি প্রতিদিন কমসে কম যেই চ্যাপ্টারটা পড়বেন, যেই জিনিসটা পড়বেন, অর্থাৎ ধরেন আপনি আজকে ক্যান শিখলেন, ক্যানের একটা ক্লাস করলেন অথবা কুডের একটা ক্লাস করলেন। এখন কুডটা দিয়ে কমসে কম 50টা করে সেন্টেন্স মেক করবেন। সেখানে বসেই খাতার মধ্যে 50টা সেন্টেন্স মেক করবেন। কোডটা কত ধরনের সেন্টেন্স মেক করা যায়, ক্যান দিয়ে, কোড দিয়ে, এরপরে ডু দিয়ে, ডাজ দিয়ে কত ধরনের সেন্টেন্স মেক করা যায়, এই সমস্ত কিছু খাতার মধ্যে লিখে ফেলবেন। ওই ধরনের সেন্টেন্স, সমস্ত সেন্টেন্স আপনি খাতায় লিখে সেটা ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা দেখবো সেটা। তাহলে এইভাবে আপনি চালিয়ে যান। এরপরে দেখেন আপনার গ্রামারটা এখন মোটামুটি ঠিক হয়ে গেলো। আপনি সব কিছু পারতেছেন, সেন্টেন্স মেক করতে পারতেছেন, ওয়ার্ডগুলো একসাথে করতে পারতেছেন, সব কিছু বুঝতেছেন। এখন আপনাকে কথা বলার জন্য মুখ খুলতে হবে, এখন শুনতে হবে। আর যখন যে গ্রামার শিখতেছিলেন, যখন বেসিক গ্রামারটা শিখতেছিলেন, তখন ওই সময়টাতে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লিসেনিং। আপনাকে শুনতে হবে, আপনাকে লিসেনিং করতে হবে অনেক বেশি। লিসেনিং করবেন, সব সময় ইংলিশের সাথে থাকার চেষ্টা করবেন। অর্থাৎ সমস্ত সোশ্যাল মিডিয়ার যত বাংলা চ্যানেল আছে সমস্ত বাংলাগুলো আপনি অ্যাভয়েড করে ইংরেজি শোনার চেষ্টা করবেন এবং ইংরেজি যারা শিখছে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে তাদেরকে ফ্রেন্ড বানিয়ে একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলবেন। এবং পাশাপাশি হচ্ছে এবং আপনি চাইলে আরও একটি মাস বাড়িয়ে নিতে পারেন। অর্থাৎ 3য় নাম্বার মাসে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি ওই মাসে শুধু স্পিকিং করবেন, লিসেনিং করবেন এবং হচ্ছে স্পিকিং। আপনার তখন আর গ্রামার শিখতে হবে না। আপনার বেসিক গ্রামারটা এখন কমপ্লিট। 2 মাসে আপনার বেসিক গ্রামারটা কমপ্লিট করে ফেলছেন। এখন মোটামুটি কথা বলতে পারবেন, নিজেকে ইন্ট্রোডিউস করাতে পারবেন। বাট এরপরও আপনি ওই 3য় মাসটাকে জাস্ট কনভারসেশন করবেন, যা পারেন তাই মুখ দিয়ে বলবেন। দেখবেন এইভাবে যদি আপনি ইংরেজি চর্চা করতে পারেন, বিশ্বাস করেন আপনার 2 মাসের মধ্যেই ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি কেমন ছিল এবং হচ্ছে আজকে যে রুটিনটা আপনাদের সাথে শেয়ার করলাম সেই রুটিনটি কেমন ছিল অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কোন ধরনের ভিডিও আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিব এবং আমি আপনাদেরকে দিয়ে হেল্প করবো ইনশাআল্লাহ। একদম মন থেকে বলতেছি, আমি আপনাদেরকে হেল্প করব, সর্বদা আপনাদের পাশে থাকবো। এবং পাশাপাশি আমি আপনাদের জন্য 100 দিনের একটি সিরিজ নিয়ে আসতেছি, যেখানে 100টা রুলস শেয়ার করবো ইংরেজির। সেই রুলসগুলো শিখে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।
পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা ইংরেজি শিখতে যাচ্ছে, রুটিন পাচ্ছে না। প্লিজ এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দিন, যাতে করে আপনার অন্য একজন বন্ধু ইংরেজি শিখতে পারে এবং ইংরেজি এই ভাষার থেকে সে যাতে বঞ্চিত না হয়, এবং আপনি তাকে নিয়ে দুইজন মিলে আপনারা চর্চা করবেন। তো আপনারা দুইজন মিলে তিনজন মিলে শুরু করে দিন, ভিডিওটি শেয়ার করুন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।